ভাইকে ওঠাও, আস্তে করে, অত জোরে না। হ্যাঁ, প্রিন্স ওকে গুড্ডু নাম দিয়েছে। দেখো দেখো গুড্ডু বলো, উঠছে, দেখো দুই ভাই, বড় দাদা ওর ভাইকে ওঠাচ্ছে। আচ্ছা আচ্ছা চলো উঠবে না, ব্রাশ করো। প্রিন্সকে দেখছে, প্রিন্স ওখানে ওই যে মানে আরেকজন একবার ব্রাশ করা হয়ে গেল, ওকে আরশকে নিয়ে এসে দিচ্ছে। না ব্রাশ করে নাও। আচ্ছা তুমি ধরো। আচ্ছা এখানে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই মাটন। আজকে ওকে ও বাজার করলো, বাইক আছে যেহেতু। এখানে আছে বাটার, এটাই হয়ে যাবে, মুগ ডাল আর বাসমতি রাইস। মানে আমরা আজকে প্ল্যান করেছি বাসমতি রাইস দিয়ে আর মাটন কষা দিয়ে একদম ঝুরঝুরে ভাত খাবো, ওটাই ভালো লাগবে। উচ্ছে আছে, ধনে পাতা আছে, বেগুন আছে, আর রয়েছে এখানে তো এনেছে তো সবকিছু। এখানে ঝিঙে আছে, দেখেছেন বুদ্ধি করে ঠিকই আছে, ভালো হয়েছে। কচু, অনেক কিছুই আছে, মানে পটল আছে, কচু আছে, আর পেঁয়াজ, আলু। ওটা দিয়ে কক বানাতে হয়। তুমি উঠলে কিন্তু মাথায় রাখবে, সামনে সরে এসো। আপনি বাজারগুলো উঠছি না, এটা একটা জায়গায় ঢেলে রাখেন তাহলে। কক আছে, ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে এবার। সব নিনি গুছোবে। ব্রেকফাস্ট রেডি চলছে নাকি এখন? কি হবে ব্রেকফাস্ট? দেখে তো মনে হচ্ছে ব্রেড বাটার, ডিমও দেখলাম, এই তো ডিম, কলাও আছে। কি তুইও খাবি নাকি? তুই খাবি? হ্যাঁ ওই তুই এখান থেকে সরে যা, তোর মাদেরকে ছেড়ে দে কাজ করতে। এটা যা আছে সর, চাল আছে, ওটা চাল আছে, মুগ ডাল আছে। চলো এদিকে যাও, এদিকে যাও। করো তাহলে। খুব গরমও পড়ছে, বেশি করো না বেলা, কম করে দেবা। হ্যাঁ, কারণ হচ্ছে এই গরমে বেশি খাওয়া যাবে না। ভুল হলে একটা হয়তো জুস আনা হতো, ঠিক আছে। দেখো আজকে ব্রেকফাস্ট ব্রেড বাটার, ডিম সেদ্ধ, কলা, সাথে জুস আছে। জুসটা একটু বাদে খাচ্ছি, আগে এটা খেয়ে সেরে ফেলি। প্রিন্স কেমন হয়েছে পাউরুটি রান্নাটা? আমার হাত দিয়ে দেখাও। বাহ বাহ, থ্যাংক ইউ। খাও। হ্যাঁ, জুসটা রেডি হয়ে গেছে, দিয়ে দাও। এখানে কোনটা নেবা? যেটা ইচ্ছে। তো খাবো না, আমি কমই খাবো। আমি সবসময় আলিশান, ঠিক আছে, স্পেশাল। আমি বউ হতে চাই না গো, আমি যেদিন মেয়ে হতে পারবো না সেদিন আমি ভালো লাগবে আমার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল অফিস, আর এখন এই বাড়িতেই রান্না বান্না করবো, এখানেই আছি। বেরিয়ে যাব আজকে এরকম কথা ছিল, কিন্তু কিছু ডকুমেন্টসের কাজ এইসব করার জন্য আজকে থেকে যেতে হলো। কিছু কাগজপত্র লাগবে, যেটা তোমাদের দাদাভাই এখন আজকে নিয়ে আসবে, দেন কালকে করে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে যাব। তো চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো, লাস্ট অবধি স্কিপ না করে এনজয় করো। সরষের তেলে বেশি ভালো হয়, যদিও রান্না হচ্ছে ধীরে ধীরে। মাংস ধোবো, আলু ভাজবো এখানে। এদিকে তোমার হয়ে গেছে ডাল, মুগ ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর আম্মুর আজকে কাজ বাড়ির বাচ্চা দুটোকে একসাথে সামলানো, আর আমরা দুজন, পিয়া আমাকে কাটাকুটি করে দিচ্ছে, আমি রান্না করছি। 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহিলাজ। 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহিলাজ। এখানে ননদিনী গেছে মেহেন্দি তুলতে। বাড়ির সামনে একটা বাড়িতে মেহেন্দি গাছ রয়েছে, আমি পাওয়া যায় বলছি। তো এই যে দেখতে পাচ্ছ, গাছটাতে ঝাঁক ধরে মেহেন্দি হয়ে রয়েছে। আর তার থেকে বড়, ননদিনী কত সুন্দরভাবে ভিডিওটা নিয়েছে, আমি তো পরে দেখে বেশ মুগ্ধই হয়ে গেছি। ও আস্তে আস্তে মেহেন্দিগুলো পারছে,
পাতাটা, যেটা বেটে হাতে লাগাতে হয়, ন্যাচারাল একদম। কিন্তু দুঃখের বিষয়, আমি নিয়ে আসতেই ভুলে গেছিলাম বাড়িতে, সেটা আর লাগানো হয়নি। আম্মু বলছিল, আমার মা পাপা গেছিলো আম্মুকে দেখতে, তো পাঠিয়ে দেবে। আমি বারণ করলাম, আবার তো যাবো জিয়াগঞ্জ, তখন লাগিয়ে নেব। চুলটা চিপি হয়ে আছে একদম, মানে আজকে প্রচুর, আজকেও লেট হয়ে গেল। রান্না আমাদের অনেক আগে হয়ে গেছে, কিন্তু আরশ আজকে এত ক্র্যাঙ্কি হয়ে গেছিল, সে পুরো রীতিমতন যুদ্ধ। ওকে টাইমে খেতে দিইনি, ওর খাবারের টাইম পার হয়ে গেছে বলে ও খেতে চাইছে না। সে কি একটা করছিল, দিয়ে এখনও মিল্ক মানে ফর্মুলা মিল্ক খেলো, পটিও করেনি কাল থেকে, পটিটা একটু কষা হয়ে গেছে মনে হয়, ওই নিয়ে ভীষণ ক্র্যাঙ্কি হয়ে আছে। তো এখন লাঞ্চ করে নিই, স্নান ধান হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো আজকে লাঞ্চের টাইমে চলে এসেছে এই বাড়িতে, মানে যে কদিন ছিলাম আমাদের বাড়িতেই খাচ্ছিল। তো চলো এখন একটু দেখি লাঞ্চে আমাদের, মানে ওই তো তোমরা তখন দেখলেই, দেখি চলো। বাইরে একদম রোদ আর মেঘের লুকোচুরি হচ্ছে, এদিকে ওয়েদারটা একেবারে ভালো লাগছে না, এত বাজে ওয়েদার। তো চলো আমরা লাঞ্চটা দেখে নিই। এখানে লাঞ্চে কি আছে, স্যালাড আছে, বেগুন ভাজা আছে, আব্বুর খাওয়া হয়ে গেছে, প্রিন্সের আরশ তো যা যুদ্ধ করলো আর বলার নয়। মুগ ডাল, এটা ভেজ মুগ ডাল হচ্ছে, বেগুন ভাজা, আর এটা নিচে ভাত আছে, আর এটা মাটন কষা ধামসা আলু দিয়ে। এই হলো আজকের মেনু, খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, লেট প্রচুর হয়ে গেল, ভীষণ খিদেও পেয়েছিল, আর এখন ঘুমটাও অনেক পাচ্ছে। ভাত ঘুম বলে না একটু ব্যাপার, আবার আমাকে একটুখানি শুয়েই তার উঠতে হবে। আর আজকে রান্না করেছি, খেয়ে সবাই নাম করছে, বেশ ভালো লাগলো। রান্না বলে নয়, দেখবে যে কোনো জিনিস নিজে খেয়ে, নিজের থেকে অন্য কেউ যদি খেয়ে পড়ে বা কিছু আমার দিক দিয়ে কোনো কিছুতে উপকার হয় বা উপকৃত হয়, সেটাতে আমার ভালো লাগে। সব কিছু, শুধু রান্না নয়। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা সব গল্প করছি, আর ওই দেখো একটা ছানা এসেছে, ওর এখানেই বাড়ি। আর আরশ তো অনেক আগে উঠে গেছে, মাঝখানে আমাদের বসে গল্প শুনছিল। আর প্রিয়া গেছিল আবু জমজমের পানি নিয়ে আসতে মেনলি, মানে এটা এত আমার খুশি হচ্ছে, মানে ওদের নানা হজে গেছিল, তো ওখান থেকে আবু জমজমের পানি আমিকে দিতে চেয়েছিল, তো ওটা আমি বললাম নিয়ে যাবো। তো আমার ঘরে সবই আছে, জমজমের পানিটা ছাড়া ছিল, ফুরিয়ে গেছে, ওটা কিন্তু আমরা নিয়ে যাবো, তাই আমি নিতে এসেছি। চা খেতে হবে এখন। এই ফোন বন্ধ কর, শুধু ফোন কিসের ফোন, এটুকু ছেলে ফোন। দিয়ে দা, ফোন দিয়ে দে। হ্যাঁ, রাতে বেলায় সানস্ক্রিন মাখ, রোদকে ডাক, সান মামা নাকি না চাঁদ মামা। না নেবো না তো, চা খাবো না, চা খাবো তো। লাগবে, লেগে যাবে, ছেড়ে দে। গরম গরম ঝাল বড়া আব্বু এনেছে, ঝাল বড়াটা সেদিন বেশ ভালো লাগছিল। সব পারে ও, এই বাবু টাকলুস সব পারে ও। আর সেদিনকাটাও ভালো ছিল। দোকানে একই টেস্ট হবে, একটা আচার দেয় না, চাটনি দেয় না, এটা দেয় না দেয়, এটা তো দেয় না বাবা। ওই চেয়ারে লাফালাফি করো না, ধুম হয়ে যাবে। আম্মুর কাছে বিস্কুটের ভান্ডার নাকি? ও না, সকালের বিস্কিটটা নেই আর আম্মু হ্যাঁ হ্যাঁ নোনতাটা। আরে বহরমপুরে বিস্কিট ওইসব ভালো পাওয়া যায় না, খাঁটি বিস্কিট। এখন একটু বেরোচ্ছি, আম্মুর কুর্তি পরেছি। আমি যে ড্রেস এনেছি না, মানে একটা কর্স, ওটা একটু ছোট ছিল, ওই জন্য করলাম না, আর ওই জন্য আম্মুর কুর্তিটা করলাম। বাকি চলো, প্রিন্স রেডি, পিয়া রেডি, আমরা তিনজন যাচ্ছি, চলো। লাইটটা হ্যাঁ আগে মেলাম। আজকেও চলে আসলাম ফুটপাথ সদরঘাট।
আমাদের হ্যাঁ বাবু, ওই যে প্রণাম ঠাকুরটার কাছে বসবো ওটাই বলছে ওর। চলে আসলাম, এখানে আসা ছাড়া কোনো আর জায়গা নেই জিয়াগঞ্জে সেরকম। আর এটা খুব ভালো লাগে, নোংরা করে দিয়েছে আবর্জনাতে, তবে ঠিক আছে। হ্যাঁ তুই ভালো আছিস? চলো আমি আর পিয়া এখন খাবার অর্ডার করেছি, করে খাবো আর একটু তিনজন মিলে টাইম পাস করছি। প্রিন্সও আছে, এই যে প্রিন্স। কি গরম, মানে এত গরম বলে বোঝাতে পারবো না। হাওয়া হয়, হ্যাঁ একটু হাওয়া নেই, কি অবস্থা ঘেমে ভূত। এই জলটা নামছে জানো, দেখো না না থান আছে, ওদিকটায় যাই। চলো চলো, ওরা করছে করুক। বাড়ির জন্য আর আমাদের জন্য এখানে পার্সেল নিয়ে এলাম, বসে খেলাম না, এত গরম, মানে গঙ্গাতে কোনো হাওয়া নেই। আর এদিকে প্রিয়া বললাম প্রিন্সের জন্য মোমো নিয়ে নাও, প্রিন্স যদি মোমো খায় তো প্রিন্সের মোমো কিনে দিচ্ছি। আর স্লাইস একটা নিলাম প্রিন্সের জন্য, টোটোতে যেতে যেতে খাবো। হ্যাঁ ঠিক আছে। সদরঘাটের অবস্থা মানে একই আছে ঠিকই, কিন্তু গরমে না মানুষজন পুরো পাগল হয়ে যাচ্ছে, কি করবে না করবে এরকম একটা ব্যাপার। এত গরম বাপরে বাপ, ভীষণ গরম, মানে চারিদিকটা দেখো। মেনলি যার জন্য সদরঘাট গেছিলাম এটার জন্য, সব কিছু চেয়ে নিয়ে এসেছিলাম, বাড়ি এসে মাখালাম। এত গরম, সদরঘাটে গঙ্গার ধারে হাওয়া নেই, তো এটা জাস্ট খেতে গেছিলাম। আদারওয়াইজ সদরঘাট আমার একদম ভালো লাগে না। জিয়াগঞ্জে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, বারবারই বলি, তাই খাই। খাও তাহলে, ট্রাই করো। তাই করছে, দেখছি। রাতের ডিনারে বসে গেছি, সব ভাতই খাবো, ওই যে যেটা চাল আনা হয়েছিল ওই চালেরই, সাথে মাটন আছে, কষা তরকারি, মিষ্টি আছে, এইসব। তো চলো তাহলে ডিনারের সাথে সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কোথাও ভালো লাগলে লাইক শেয়ার করো, টাটা।